আসসালামু আলাইকুম। মিমিস কিচেনে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। আজকে আমি বিকেলের নাস্তার জন্য মাত্র 5 মিনিটে আলুর পকোড়া তৈরি করে দেখাবো। মুচমুচে এই আলুর পকোড়াটা তৈরি করা খুবই সহজ। অল্প উপকরণে খুবই সহজ একটা রেসিপি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে চ্যানেলের সাথেই থাকবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাচ্ছি। আমি 3টা আলু নিয়ে নিয়েছি। আলুর খোসাগুলোকে আমি পিলারের সাহায্যে ছিলে নিয়েছি। এখন একটা পিলের সাহায্যে আমি এগুলোকে চিকন চিকন করে কেটে নিচ্ছি। পাকোড়াগুলোকে অনেক বেশি ক্রিস্পি করার জন্য আলুগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। ভালো করে ধুয়ে নেওয়ার পরে একটা মিক্সিং বলে নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি একটা ডিম ভেঙে দিচ্ছি ও স্বাদমতো লবণ। দিয়ে দিব 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, দিয়ে দিব হলুদের গুঁড়া 1/2 চামচ, পুদিনা পাতা কুচি, দিয়ে দিব এখন কর্নফ্লাওয়ার, দিয়ে দিব কাঁচা মরিচ কুচি, এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এখন এই সব কিছুকে আমি খুব ভালো করে একসাথে মিশিয়ে নিব। কিছুক্ষণ মাখিয়ে নেবার পরে আলুটা যখন সফট হয়ে আসবে তখন আমি ছোট ছোট আকারে পাকোড়ার শেপগুলো দিয়ে দেব। কড়াইতে তেল গরম হতে দিয়ে দিয়েছি। এখন খুবই পাতলা পাতলা করে এই আলুর পকোড়াগুলোকে আমি শেপ দিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর চেষ্টা করবেন একটু পাতলা করে এই আলুর পকোড়াগুলো বানিয়ে নিতে। আলুর পকোড়া হতে কিন্তু বেশি একটা সময় লাগবে না। 4 থেকে 5 মিনিটের মধ্যে এই আলুর পকোড়াগুলো ভাজা হয়ে যাবে। কালার হয়ে আসার পরে আমি পকোড়াগুলোকে উল্টে দিচ্ছি। আর ভাজার সময় যদি একটার গায়ে একটা লেগে যায় তাহলে চামচের সাহায্যে ছাড়িয়ে দেবেন। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লো হিটে রাখতে হবে। এতে করে এই আলুর পকোড়াগুলো কিন্তু খুবই ক্রিস্পি হবে। আলুর পকোড়াগুলো কিন্তু আমি সবগুলোকে একসাথে ভেজে নিয়ে আমি 2 বারে এই আলুর পকোড়াগুলোকে ভেজে নিয়েছি। এখন একটা প্লেটে তেল ছড়িয়ে আমি উঠিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আর একটু ডার্ক করে ভেজে নিতে পারেন। আমার কাছে এই কালারটাই ভালো লাগে, তাই আমি এরকমভাবে ভেজে নিয়েছি। দেখতেই পারছেন এই আলুর পকোড়াগুলো কিন্তু খুবই মুচমুচে আর ক্রিস্পি হয়েছে। এলে 1 কাপ চায়ের সাথে এরকম মচমচে আলুর পকোড়া হলে কেমন হয় বলুন তো? রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিতে পারেন। থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।